আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞতা এবং এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তাকে সেলুট দিচ্ছি। তার যে কিছু কিছু পদক্ষেপ আমার খুব ভালো লাগছে। সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে যেখানে তেলের দাম অনেক বেড়েছে, অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তেলের দাম বাড়ানো তো দূরের কথা, সেম পর্যায়ে রাখছে। যদিও এটা ঘাটতি দিয়ে এটা করতেছে, কিন্তু তবু আমরা সাধুবাদ জানাই, কারণ আমাদের সাধারণ জনগণের উপর একটা প্রভাব পড়তে পারে সেই কারণে উনি এই পদক্ষেপটা নিছে। এই জন্য তাকে সাধুবাদ জানাই এবং সেলুট জানাই। এতে করে কি হচ্ছে, আমাদের দেশের অনেক সিন্ডিকেট আছে, অনেক মজুদদার আছে যারা মজুদ করে রাখছে, তেলের সংকট দেখাচ্ছে, ঠিক আছে। তারা তেল দামের বাড়ানোর সাথে সাথে তারা বেশি মুনাফা অর্জন করার জন্য এইটি করে রাখছে। এখন তেলের দাম যদি না বাড়ানো হয় এবং অপরিবর্তিত যদি রাখে, তাহলে তারা এই কাজটা করতে পারবে না, তারা ব্যর্থ হবে। আর যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সাহেব উনি এই পদক্ষেপটা নিচ্ছেন, আর আলহামদুলিল্লাহ আমি মন থেকে তাকে শ্রদ্ধা এবং ভালোবাসা এবং তাকে সেলুট জানাচ্ছি। যেমন ওনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ওনার বাবার অনেক অবদান এই দেশে আছে। এখনও 54 বছর যাবৎ ওনার বাবার অনেক কথা মানুষ মনে করে, ভালো কাজের কথা সমালোচনা করে। তো আমিও চাই জনাব তারেক রহমান এমন কিছু কিছু কাজ উনি করবেন যেটা এই জাতি সারা জীবন মনে রাখে। কোনো হিংসা, কোনো বিভেদ সব কিছু ভুলে গিয়ে দেশের চিন্তা করে, দেশের মানুষের চিন্তা করে আপনি সব কিছু করবেন। কারণ 20 কোটি মানুষের এখন দায়িত্ব আপনার হাতের উপরে। কে আপনাকে ভোট দিল, কে না দিল, কে কোন পার্টি করলো, সেটা বড় মুখ্য বিষয় না। আপনি হলেন এখন আমাদের দেশের প্রধানমন্ত্রী, সবাই আপনার উপর দিকে তাকিয়ে রয়েছে। আপনি যদি দেশটাকে যদি ভালো পথে নিয়ে যান, তাহলে দেশটা ভালোভাবে চলবে। দেশটাকে খারাপ দিকে নিয়ে গেলে খারাপের দিকে চলবে। আপনি বলছেন যে চাঁদাবাজের কোনো নির্দিষ্ট কোনো দল নাই, কোনো ব্যক্তি নাই, কোনো স্বার্থ নাই, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আমিও চাই এটাই হোক এবং আশা করি আপনি এটা করবেন। আপনার কাছে আমার আরেকটা বিনত আছে, সেটা হলো আপনি দেখবেন এখনও রাস্তাঘাটে ফুটপাতের নিচে লোকজন ঘুমাচ্ছে। প্লিজ দয়া করে একটু খেয়াল করবেন গরিব মানুষের কাছে। আল্লাহ তাদের আপনাকে দোয়া দিবে, তারা আপনাকে দোয়া দিবে। তাদের দোয়াতে আপনি অনেক কিছু হয়ে যেতে পারেন। কে জানে কার দোয়াতে কখন মানুষ কি হয়ে যায়, ঠিক আছে। এটি দেখবেন। আর বিশেষ করে ফুটপাত, ব্রিজ, ফ্লাইওভার, এটি সব এখন একটা সিন্ডিকেটের উপরে দখলদার হয়ে রয়েছে অনেক আগের থেকেই। এটি একটু ক্লিয়ার করার চেষ্টা করবেন। মানুষ চলাচলের কষ্ট হচ্ছে। আমরা ব্রিজের উপরে উঠলেই দেখা যাচ্ছে যে চলাফেরা করতে খুব কষ্ট হয়, কারণ দুনো সাইডে দোকানপাট দিয়ে বসছে ভ্রাম্যমান, ঠিক আছে। রাস্তার উপরে ফুটপাতের উপরে তারা দোকানপাট দিয়ে বসছে। সো এটি আপনার একটু লক্ষ্য করবেন। হ্যাঁ, এতে যাতে জাতির ভোগান্তিটা না হয় সেটা করবেন। তবে আপনি আরও সুন্দর সুন্দর কাজ করবেন, আরও ভালো ভালো কাজ করবেন, সেই আশা করি আমি আপনার কাছে ব্যক্ত করি এবং আপনাকে মন থেকে আমি ভালোবাসি। মন থেকে ভালোবাসার শ্রদ্ধা থেকে আজকে এই সামান্য কিছু কথা বললাম। যদি আমার কোনো কথা ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি যদিও খুব একটা ভালো, আমি তো কখনো লাইভে আসি না, খুব একটা ভালো কথা বলতে পারি না। তবে এই তেলের দাম যেহেতু আপনি বাড়ান নাই, সেহেতু আমি এটাতে খুব খুশি হয়েছি এবং বিশেষ করে খুশি হয়েছি একটা সিন্ডিকেটে যে আপনি প্রশ্রয় দিচ্ছেন না, এটার জন্য আরেকবার আপনাকে সেলুট। আশা করি আপনি ভালো থাকবেন, আপনার পরিবারজনও ভালো থাকবে। আর সবশেষে একটা কথাই বলবো, প্রতিহিংসা খুব খারাপ জিনিস। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়, এটা আল্লাহ পাকের কথা, কোরআন হাদিসের কথা। হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। আপনার ভিতরে যদি কোনো হিংসা থাকে তাহলে পরিষ্কার করে ফেলুন, তা নাহলে একদিন আপনি ধ্বংস হয়ে যাবেন। আর আমরা চাই না আপনি ধ্বংস হয়ে যান, কারণ আপনার মধ্যে অনেক ভালো কিছু আশা করি আমরা, এবং বাংলার 20 কোটি লোক আপনার কাছে অনেক কিছু চায়, অনেক কিছু আশা করে।
মানুষের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করবেন, সেই ব্যক্তি নিয়ে আজ আমার লাইভটা আমি এখানে শেষ করলাম। আশা করি আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।